শুরুতে এই ফোনটা ছিল শুধু একটা ডিভাইস। এখন এটা তোমার ডিসিশনকেও কন্ট্রোল করছে। বুঝতে পারছো কি? তুমি ভাবছো তুমি স্ক্রোল করছো, কিন্তু আসলে তোমার ফোনই তোমাকে স্ক্রোল করাচ্ছে। আজ থেকে যদি এই অভ্যাসটা চেঞ্জ করতে পারো, তোমার ফিউচার বদলে যাবে। আর যদি না পারো, একদিন নিজেই বুঝবে জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছ। চোখ খুলে দেখো, তোমার ফোকাস নেই, মোটিভেশন নেই, টাইম নেই, কিন্তু অকারণে স্ক্রিন টাইম 5-6 ঘন্টা হয়ে যাচ্ছে প্রতিদিন। তুমি জব, স্টাডি, ড্রিম সব পিছিয়ে দিচ্ছ শুধু স্ক্রোল করতে করতে। খেয়াল করেছো, যখনই তুমি বোর্ড হও, যখনই তুমি স্যাড বা অ্যালোন ফিল করো, অটোমেটিক তোমার হাত ফোনের দিকে এগিয়ে যায়। তুমি ফোনকে নয়, ফোন তোমাকে কন্ট্রোল করে। আসলে এর পেছনে আছে ব্রেনের একটা কেমিক্যাল, ডোপামিন। ওটা তোমাকে বলে আরো স্ক্রোল করো, আরো দেখো। সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা তোমাকে সুখী করার জন্য নয়, বরং তোমাকে অ্যাডিক্টেড করার জন্য। ছোট ছোট নোটিফিকেশন, ইনফিনাইট স্ক্রোল, রিলস, লাইকস, কমেন্টস সবই একটা ট্র্যাপ। এগুলো আস্তে আস্তে তোমার ইচ্ছা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। তোমার ডিসিপ্লিন, তোমার কনফিডেন্স, তোমার রিয়েল লাইফ হ্যাপিনেস সব ধ্বংস হয়ে যাচ্ছে অজান্তেই। ফোন তোমার টাইম নষ্ট করছে, আর টাইম মানেই জীবন, লাইফ, যেটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। তুমি কাজ করতে বসো, একটু পরে স্ক্রোল শুরু হয়, আর দেখো দেখো 30 মিনিট উড়ে গেল শুধু 1 মিনিটের প্লেজারের জন্য। যেখানে তুমি হতে পারতে টপ স্টুডেন্ট, টপ পারফর্মার, টপ ক্রিয়েটার, তুমি হয়ে যাচ্ছ একজন সাইলেন্ট স্ক্রোলার। চলো আজই একটু বদলাই। আজ তোমাকে এমন একটা রুটিন বানিয়ে দেব, যেটা ফলো করলে তোমার ফোন অ্যাডিকশন তো কমবেই, সাথে তুমি ফোনকে তোমার গ্রোথের কাজে একটা মাস্টারপিস হিসেবে ব্যবহার করতে পারবে। প্রথমত, মর্নিং 1 আওয়ার নো ফোন। সকালেই ফোন ধরলে পুরো দিনটা নষ্ট। দ্বিতীয়ত, সেট স্ক্রিন লিমিট, ম্যাক্স 1.5 আওয়ার পার ডে। দেখবে প্রচুর টাইম ফ্রি পাচ্ছ। তৃতীয়ত, ডিলিট 3 অ্যাডিকশন অ্যাপস হোম স্ক্রিন থেকে। চোখের সামনে না থাকলে অভ্যাস কমে। চতুর্থত, রিপ্লেস স্ক্রোল টু স্কিল অর স্টাডি। ফোন থেকেও ভালো জিনিস শেখো, রিডিং, এক্সারসাইজ, ড্রয়িং, এডিটিং, ক্যারিয়ার স্কিল, যে কোনোটা। সবশেষে, স্লিপ বিফোর 12। ফোন দূরে রাখো, নাইটমেয়ার স্ক্রোলিং বন্ধ হবে। মনে রেখো, ফোন তোমার কাজের জন্য, ফোন তোমার ওনার নয়। কন্ট্রোল তোমার হাতে থাকবে, ওটার হাতে নয়। একটা সত্যি কথা বলি, আজকে তুমি যা, সেটা তোমার ডিসিশনসের ফল। আজ যদি তুমি ডিসাইড করো তোমার টাইম আর মাইন্ড কন্ট্রোল ফেরত নেবে, একদিন তোমার ফিউচার সেলফ তোমাকেই রেসপেক্ট করবে। স্ক্রোলিং বন্ধ করো, নিজেকে শুরু করো, বিকজ ইউ ডিজার্ভ আ বেটার লাইফ। যাওয়ার আগে একটা কাজ করো, এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দেয়, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকেই তোমার পরিবর্তন শুরু। কমেন্ট করে লিখে যাও আজ কোন হ্যাবিট ছাড়তে যাচ্ছ। নিজের ফিউচারের সামনে একটা কথা দিয়ে রাখো। আর লাইক করো, কারণ এটা তোমার নিজের গ্রোথের প্রতি প্রথম ইয়েস। আমি প্রতিদিন তোমার পাশে আছি। চলো নিজের জীবনটার কন্ট্রোল ফিরিয়ে নি। ফিউচার এখন থেকে তোমার নিয়মে চলবে।